উপোসের দিন হোক বা সকালের জলখাবারে তৈরি করে নাও সাবু ভেজানোর ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের সাবুর পরোটার রেসিপি। আজ তোমাদের সাথে শেয়ার করব সাবুর পরোটার রেসিপি। প্রথমেই এখানে আমি বড় দানার সাবুটাকে নিয়েছি। সাবুটাকে শুকনো খোলায় 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। তারপর ভেজে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে এইভাবে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা সাবুদানাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর আগে থেকেই আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সিদ্ধ করা আলুটাকে ভালো করে ম্যাশ করে দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো অল্প একটু আমচুর পাউডার আর 1 মুঠো ময়দা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মেখে নিয়েছি। এটা থেকে লেচি কেটে নিচ্ছি। একটা লেচিকে এভাবে প্লাস্টিকের মধ্যে দিয়ে প্রথমে হাতে করে চেপে নিয়ে তারপর বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। যেহেতু সাবুর পরোটা তাই এরকম ফেটে ফেটে যাবে, সহজে গোল করতে পারবে না। তাই গোল শেপ দেওয়ার জন্য এইভাবে তোমরা গোল শেপ করে কেটে নিয়ে সুন্দরভাবে শেপগুলো একইভাবে দিতে পারবে। বেলে নেওয়ার পর তারপর যে কোনো একটা পাত্র দিয়ে এইভাবে কেটে নিলেই গোল শেপ হয়ে যাবে। এরপর পরোটাটাকে তার মধ্যে দিয়ে প্রথমে 2 পিঠই ভালো করে সেঁকে নিচ্ছি। 2 পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেল। তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও এই পরোটাটাকে ভেজে নিতে পারবে। পরোটার 2 পিঠই ভালো করে ভেজে নিচ্ছি। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একইভাবে প্রত্যেকটা পরোটাকে ভেজে নিয়েছি। এই সাবুর পরোটাগুলো হয় অত্যন্ত নরম আর খেতেও হয় দারুণ। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।